আচ্ছা, স্ক্রিন মেবি দেখা যাচ্ছে। প্রথমেই প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিমেট্রিক এসইও ফর অ্যাডসেন্স আরবিটেস। তো সিমেট্রিক এসইওটা হচ্ছে, এটা আগে আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কি। সিমেট্রিক এসইওটা হচ্ছে ট্র্যাডিশনাল আমরা যে এসইও গুলো করি, বা লোকাল বা অন পেজ অফ পেজ বা টেকনিক্যাল, এই যে এসইও গুলো করি, হ্যাঁ, এগুলো এগুলো মানে এক কথায় এগুলো এক ধরনের এসইও, কিন্তু মানে গুগলের পেটেন্ট অনুযায়ী, মানে গুগলের আপনি যদি এসইও মিনস কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি কি করবেন, বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল, বিং, ইয়াহু, ডাকডাকডো, এরকম অনেক যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এগুলোর কি র্যাঙ্কে আপনার ওয়েবসাইটটা আপনি র্যাঙ্কে নিয়ে আসবেন, সেটার জন্য অপটিমাইজেশন করতে হয়। তো এগুলোর বিভিন্ন টার্ম আছে, যেমন ব্ল্যাক হ্যাট এসইও আছে, হোয়াইট হ্যাট আছে, গ্রে হ্যাট আছে। তো আমরা যেটা নিয়ে কথা বলবো একবারে নিউ টার্ম, সেটা হচ্ছে সিমেট্রিক এসইও, যেটা অনেক বড় বিস্তর একটা টপিক। কিন্তু আমি জাস্ট একটা, আমাদের অ্যাডসেন্স আরবিট্রেজের ক্ষেত্রে যতটুকু আমাদের করলে আমাদের বেনিফিট হবে ঠিক ততটুকু নিয়ে কথা বলবো। মানে এখানে আবার কন্ট্রোভার্সি তৈরি করেন না, বা যে আমি সিমেট্রিক এসইও শিখাইতে আসছি 1 ঘন্টার মধ্যে সিমেট্রিক এসইও শিখাইয়া দিব, এটা আসলে কখনোই পসিবল না। আমি জাস্ট আমাদের অ্যাডসেন্সের আরবিট্রেজে যতটুকু দরকার ততটুকু। এখন সিম্যাটিক এসইওতে আমাদের, আমি বেশ এর আগেও কথা বলেছি যে টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হবে। একটা ওয়েবসাইটের টপিক্যাল ম্যাপ বা টপিক্যাল অথরিটি গেইন করতে হয়। এই জিনিসটা কি, একটা ওয়েবসাইটের, যেমন একটা ওয়েবসাইট সাপোজ, রাকিব ভাই বলছিলেন যেমন, যে আগে আমরা কি করতাম, যে একটা কিওয়ার্ড নিতাম, সেম র্যাশ বা এই স্র্যাপে গিয়ে আমরা সার্চ দিয়ে ওইখান থেকে কিওয়ার্ড, দেখা যাচ্ছে সার্চ ভলিউম দেখে কিওয়ার্ড পিক করে ওই কিওয়ার্ডে আমরা কন্টেন্ট রাইটিং করে ওয়েবসাইটে পাবলিশ করে দিতাম। এইভাবেই কিন্তু ট্র্যাডিশনাল এসইও বা এইভাবেই চলতো। তো এখন কি হচ্ছে, ওইভাবে কি হয়, কন্টেন্টের কোয়ালিটিটা কি করতে, কি এনশিওর করা যায় না। বা গুগল এখন বলতেছে, গুগলের পেটেন্ট অনুযায়ী বলছে, এটা গুগলের হচ্ছে পেটেন্ট যেটা নিয়ে রিসার্চ করছে তিনি হচ্ছে কৌড়ে, আপনারা সার্চ দিলে পাবেন কৌড়ের ফ্রেমওয়ার্ক বা হলিস্টিক এসইও, এগুলো লিখে সার্চ দিলে আপনারা পাবেন। তো উনি যেটা বলছে যে টপিক্যাল টপিক্যাল একটা ওয়েবসাইটের জন্য প্রথমে আপনার টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হবে। মানে একটা কি, যেমন আমাদের বাংলাদেশের একটা ম্যাপ আছে, আপনি কোন জেলায় যাবেন, কোন ওয়েতে যাবেন, কোন রুটে যাবেন, মানে ফুল একটা গাইডলাইন, হ্যাঁ, কিভাবে যাবেন, এগুলো ফুল। তো এরকম একটা কি, আপনার একটা ওয়েবসাইটের ম্যাপ ক্রিয়েট করতে হবে। ওই ম্যাপ অনুযায়ী আপনার কি করতে হবে, কন্টেন্ট ডেলিভার করতে হবে, কন্টেন্ট ব্রিফ তৈরি করতে হবে। কন্টেন্ট ব্রিফটা কি, কন্টেন্ট ব্রিফটা হচ্ছে যে কন্টেন্টটা আপনি কিভাবে লিখবেন, এটার একটা ফুল প্রসিডিউর আছে। ওই জিনিসটা আপনাকে এর মধ্যে লিখতে হবে, তারপরে ওইটা অনুযায়ী আপনাকে কন্টেন্ট রাইটিং করতে হবে। তো এটা আমি একবারে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো যে এটা আপনারা কিভাবে করবেন। এটার জন্য একটা শিট করতে হবে আপনাদের, যে শীটটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই শীটটা আমি দিয়ে দিব আপনাদের। যারা ক্লাস করবেন তারাই এই শীটগুলো পাবেন। এটা কিন্তু একবারে টপিক্যাল ম্যাপের, মানে ফুল আপনি কিভাবে একটা একটা ওয়েবসাইটের টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করবেন। তো এখন টপিক্যাল ম্যাপের কি হয়, টপিক্যাল ম্যাপের 5টা কম্পোনেন্ট থাকে। 5টা কম্পোনেন্ট, মানে আপনি ধরেন টপিক্যাল ম্যাপ সম্পর্কে কিছুই জানেন না, সিমেট্রিক এসে একবারে জিরো, আপনি জিরো নলেজ, এখন শুরু করেন। 5টা কম্পোনেন্ট, মানে আপনার 5টা কম্পোনেন্ট থাকবে টপিক্যাল ম্যাপের জন্য। এইখানে প্রথমে যেটা থাকবে একটা কম্পোনেন্ট, সেটাকে বলে হচ্ছে সোর্স কনটেক্সট। এটা হচ্ছে গুগলের পেটেন্ট অনুযায়ী ভাষা, মানে গুগলের ভাষা, গুগলের অ্যালগোরিদম বা গুগল কিভাবে কাজ করে, সেই ভাষাগুলো হচ্ছে, যেমন সোর্স কনটেক্সট, সেন্ট্রাল এন্টিটি, সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, কোর সেকশন, আউটার সেকশন। তো আপনারা বোঝার ট্রাই করেন, এই সোর্স কনটেক্সটটা আমি কি বলছি, এটা মানে মিনস হচ্ছে ওয়ে অফ মনিটাইজেশন। মানে আপনি যে ওয়েবসাইট তৈরি করলেন বা আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মনিটাইজেশন মানে কি, আপনার ওয়েবসাইটের ইনকাম সোর্স কি, যেমন ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, ওয়েবসাইটের মনিটাইজেশনকে আমরা কি বলি, গুগল অ্যাডসেন্স। তো একটা ওয়েবসাইটের সোর্স কন্টেক্সট মিন হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ইনকামের ওয়ে কি বা ইনকামের রাস্তা কি।
আপনি কোন ওয়েতে ইনকাম করবেন? আপনি আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে করবেন, না অ্যামাজন অ্যাফিলিয়েটে করবেন, না ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট করবেন, বা আদার্স অ্যাফিলিয়েট সাইটের মাধ্যমে করবেন, না আপনি কোনো সার্ভিস প্রোভাইড করবেন অ্যাজ এ বিজনেস? থাকে না, শুধু তো আমরা ব্লগ না, ওয়েবসাইট তো আছে আপনার, বলে বিজনেস ওয়েবসাইটও তো আছে। তাহলে তাদেরও তো সার্ভিসের সেল করে বা ই কমার্স তাদের প্রোডাক্ট সেলের মাধ্যমে তারা কি করছে, তারা তাদের ইনকাম জেনারেট করতেছে। তাহলে সোর্স কনটেক্সটটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদেরটা বুঝেন, আমাদের ক্ষেত্রে সোর্স অফ কনটেক্সটটা হচ্ছে যে গুগল অ্যাডসেন্স, মানে আমাদের ওয়েবসাইটের ইনকাম হবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তাহলে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটা হবে, এই ইনকামটাই হচ্ছে, এই ইনকামটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের ওয়েবসাইটের সোর্স কনটেক্সট। এখন আপনার বিজনেস আছে, তাহলে ওই বিজনেসে যে আপনি সার্ভিস প্রোভাইড করেন, ওই সার্ভিসটা হবে আপনার ওয়ে অফ মনিটাইজেশন বা সোর্স কনটেক্সট। তো এখন আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে কি হবে, আপনার তো একটা নিশ আছে, আছে না, যে আমি হচ্ছে এই নিশে ইন্স্যুরেন্স নিশ বা হেলথ নিশ, একটা তো নিশ আছে আপনার। ওই নিশে তো আপনি কি করেন, হয় কোনো একটা সার্ভিস দেন, অথবা কি করেন, কোনো একটা ব্লগ পোস্টের মাধ্যমে ইনফরমেশন কি করেন, শেয়ার করেন, বা ইনফরমেশন, হাই কোয়ালিটি ইনফরমেশন কি করেন, ব্লগ পোস্টের মাধ্যমে তুলে ধরেন, যেটাতে ট্রাফিক যায়। ওই ট্রাফিক থেকে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করেন। এটা গেল একটা, আপনি ইনফরমেশন ডেলিভার করতেছেন। আরেকটা হচ্ছে, এটার সাথে আমরা কি করব, মানে আমাদের আরবিটেজের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা শুধু যদি ইনফরমেশনই দিয়ে যাই, কারণ শুধু ইনফরমেশন দিয়ে গেলাম একটা টপিক নিয়ে বা আমাদের নিশ নিয়ে, তাহলে কি হবে, গুগল এটাকে আপনার মানে ফুলফিল তো হলো না। আপনি শুধু ইনফরমেশনই দিচ্ছেন, কিন্তু ওইটার তো সার্ভিসও আছে, সেই সার্ভিসগুলো আপনার কাভার করতে হবে। আপনি কিভাবে কাভার করবেন, ওইটা নিয়ে নেক্সটে আসবো। তো প্রথমে ভাবেন যে আমাদের একটা ব্লগ সাইট, আমরা ব্লগ সাইট থেকে ইনকাম করব, তাহলে আমাদের সোর্স কনটেক্সটটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স, মানে আমাদের ইনকাম হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে। এতটুকু ক্লিয়ার? প্রশ্ন থাকলে লাস্টে করবেন। এরপরে হচ্ছে সেন্ট্রাল এন্টিটি। সেন্ট্রাল এন্টিটি মিনস হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল এসইওর ভাষায় যদি বলি, এইটাকে বলে হচ্ছে নিশ। আপনার ওয়েবসাইটে নিশ কি, বা আপনার ওয়েবসাইটে সবচাইতে বেশি কিওয়ার্ড, হ্যাঁ, কি কিওয়ার্ড ইউজ করছেন। সাপোজ আপনি যদি কার ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন বা ব্লগ সাইট বানান বা ইন্স্যুরেন্স নিয়ে তৈরি করেন, তাহলে আপনার সেন্ট্রাল এন্টিটি হবে কি, ইন্স্যুরেন্স। বা যদি দুই কিওয়ার্ড হয়, এখানে কিওয়ার্ডটা হবে, সেন্ট্রাল এন্টিটিটা হয় একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড, এর বেশি না, মানে এক থেকে দুই ওয়ার্ডের মধ্যে। এটা দিয়ে ডিফাইন করতে হবে আপনার ব্লক সাইডের আপনার সেন্ট্রাল এন্টিটিটা কি। তো এখন আমি সাপোজ ধরলাম আমার নিশ হচ্ছে কার ইন্স্যুরেন্স, তার মানে আমার সেন্ট্রাল এন্টিটি হচ্ছে কার ইন্স্যুরেন্স। সহজ কথা, মানে ট্র্যাডিশনালের সাথে আপনি মিলিয়ে নেন, না হলে মানে জটিল করে ফেলবেন। সেন্ট্রাল এন্টিটি মিনস হচ্ছে নিশ, মানে এক কথায় আপনার যেই নিশে আপনি কাজ করবেন, যেই নিশে কন্টেন্ট ডেলিভারি করবেন, সেটা হচ্ছে সেন্ট্রাল এন্টিটি। ইটস ফাইন, ওকে, এতটুকু ক্লিয়ার। এরপরে হচ্ছে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। একেবারে নতুন কথা, এগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন। সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট, এটা মিনস হচ্ছে যে আপনার ওয়েবসাইটে একটা ইউজার বা একটা ট্রাফিক কেন আসবে, রিজনটা কি, কারণটা কি, কেন আসবে। মানে আমরা তো কন্টেন্ট লিখছি, ডেলিভার করছি বা ওয়েবসাইটে পোস্ট দিচ্ছি, আপনার ওয়েবসাইটে কেন আসবে ট্রাফিক, মানে কেন আসবে, হোয়াই, রিজনটা কি, এটাই হচ্ছে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। তো এটাকে আমরা বলতেছি, যেমন কেন আসবে, সাপোজ কার ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লিকেশনের জন্য আসতে পারে, কার ইন্স্যুরেন্স সম্পর্কে লুকিং, সে কিছু ফাইন্ড আউট করছে, হ্যাঁ, ফাইন্ড কার ইন্স্যুরেন্স। নোয়িং, নোয়িং মিনস হচ্ছে হোয়াট ইজ কার ইন্স্যুরেন্স, সে জানার জন্য আসছে। রিকোয়ারমেন্ট, তার কার ইন্স্যুরেন্সের জন্য তার রিকোয়ারমেন্ট কি কি লাগবে সে এই ইন্স্যুরেন্সটা করতে গেলে, বা এই যে এরকম আরো বেশ কিছু টার্ম আছে। মানে এক কথায় আপনার ওয়েবসাইটটা ইউজার কেন আসবে, হয় ইনফরমেশন নেওয়ার জন্য, মানে লুকিং, কিছু দেখার জন্য, পড়ার জন্য, যেটাকে আমি বলছি লুকিং, দেখার জন্য, মানে কন্টেন্ট দেখার জন্য বা পড়ার জন্য। নোয়িং মানে জানার জন্য,
কিছু একটা জানার জন্য তো আপনার ওয়েবসাইটে আসতেছে আপনার কন্টেন্টে, তাহলে কি সেটাকে আমরা বলছি সেন্ট্রাল সার্চ ইনটেন্ট। এরপরে হচ্ছে কোর সেকশন। কোর সেকশনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি যে রেভিনিউটা জেনারেট করছেন এই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, সেইটা কি কন্টেন্টের মাধ্যমে করছেন, কোন ধরনের কন্টেন্ট দিয়ে আপনি রেভিনিউটা বেশি জেনারেট করছেন। যেমন ধরেন আমি যদি ফেসবুকে বুস্ট, আমরা তো আরবিটেজে কি করব, ফেসবুকে কি করব, বিভিন্ন পোস্ট বুস্ট করব। কোন পোস্টগুলো বুস্ট করব, খেয়াল করেন কোন পোস্টগুলো বুস্ট করব। যে আমার ওয়েবসাইটে 100টা পোস্ট, আমি কি 100টা পোস্টই আমি এই ক্যাম্পেইন চালাবো? না, আমি যে পোস্ট থেকে রেভিনিউ বেশি জেনারেট করতে চাচ্ছি ওই পোস্টটা আমি কি করব, রেভিনিউ কন্টেন্ট, মানে ওইটাকে আমরা বলছি রেভিনিউ কন্টেন্ট বা আমার ওয়েবসাইটের কোর সেকশন, যেটাকে আমি বলছি আমার নিশের ক্ষেত্রে কার ইন্স্যুরেন্স ইন ইউএসএ। এটা দিয়ে যদি আপনি দেখেন বা এইটা দিয়ে আমার একটা ওয়েবসাইটে কন্টেন্ট লেখা আছে, যেই কন্টেন্টে ট্রাফিক কেন যাবে, সে যাবে হচ্ছে এই, এটা হচ্ছে একটা হাই সিপিসি কিওয়ার্ড বা কার ইন্স্যুরেন্স। দেখেন কার ইন্স্যুরেন্সটা কি হাই সিপিসি, এবং ইউএসএ হচ্ছে টায়ার 1 কান্ট্রির হাই সিপিসি কান্ট্রি। এখন তাহলে এই এই কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটে যে পোস্টটা করা আছে ওই পোস্টটা নিয়ে আমি কি করব, আমি মার্কেটিং করব, আমি ট্রাফিক দিব শুধুমাত্র এই পোস্টে। তাহলে কি হবে, ট্রাফিক যাচ্ছে কিন্তু এই পোস্টে। এখন এটা তো কোর সেকশন, এটাকে বলছে আমি কোর সেকশন, আমি রেভিনিউ জেনারেট করব এই পোস্ট থেকেই, যেটাকে মানে সিমেট্রিকের ভাষায় এটাকে বলে নোড নোড আর্টিকেল বা নোড মনিটাইজ আমরা যেটা বলি। তো এটাকে সহজ ভাষায় আপনি বোঝেন যে যে আর্টিকেল দিয়ে আমরা রেভিনিউ জেনারেট করব, যে কন্টেন্ট দিয়ে, সেটাই হচ্ছে কোর সেকশন, মেন সেকশন। মানে কোর মানে মেন, মানে সহজ ভাষায় বোঝেন, লোকাল ভাষা। এরপরে হচ্ছে আউটার সেকশন। আউটার সেকশনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে তো আপনি ট্রাফিক নিয়ে গেলেন এই কোর সেকশনে, এখন ওই ট্রাফিকটা কি শুধু ওই পেজটাই ভিজিট করবে? না, ওই পেজের সাথে কি করবে, ও কিন্তু আরো কিছু জানতে চাবে। হ্যাঁ, আরো কিছু নোয়িং বা অ্যাপ্লাইং বা বিভিন্ন কোম্পানি খুঁজবে বা ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজবে বা তাদের রিকোয়ারমেন্ট গুলো দেখবে, এগুলো কি সে কিন্তু জানতে চাচ্ছে, কিছু জানতে চাচ্ছে। তার মানে কি জানতে চাচ্ছে, মানে কি সে নতুন কোনো একটা পেজে যাচ্ছে, হয় ইন্টারনাল লিঙ্কে ক্লিক করে, অথবা কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করে, অথবা কোনো একটা আর্টিকেলে রিলেটেড আর্টিকেলে ক্লিক করে। তার মানে কি এই যে আর্টিকেল আর নোট আমরা বলছি, আউটার সেকশনটা হচ্ছে আমার এই রেভিনিউ কন্টেন্টের সাথে আমি আরো কিছু অ্যাটাচ কিছু কন্টেন্ট আমি ওয়েবসাইটে পাবলিশ করব, যেটাকে আমরা বলছি কেন, এই যে ইনক্রিজ হিস্টোরিক্যাল ডাটা, মানে আমার ওয়েবসাইটের হিস্টোরিক্যাল ডাটাটা বাড়ানোর জন্য আমি কি করব, এই এই যে যেমন কি কন্টেন্ট, হোয়াট ইজ কার ইন্স্যুরেন্স। আমার তো টার্গেট এটা না যে আমি হোয়াট ইজ কার ইন্স্যুরেন্স দিয়ে আমি রেভিনিউ জেনারেট করব। আমার রেভিনিউ কন্টেন্ট কি, কার ইন্স্যুরেন্স ইন ইউএসএ। আর হোয়াট ইজ কার ইন্স্যুরেন্স এটা কি, এটা জাস্ট আমার ট্রাফিকের সেশনটা বাড়ানোর জন্য, মানে ট্রাফিক যেন বেশিক্ষণ আমার ওয়েবসাইটটা ভিজিট করে, বা এই ধরনের কন্টেন্ট ট্রাফিক আরো যেন একাধিক পেজগুলো ভিজিট করতে পারে বা করে, সেটার জন্য আমি কি করব, পাশাপাশি ট্রাফিককে পুশ করব যে তুমি তো আসছো এটা জানতে, তো তুমি তো কার ইন্স্যুরেন্স কি সেটাই জানো না, আমি সাজেস্ট করব ওকে। হ্যাঁ, বিভিন্ন পুশ নোটিফিকেশন বা তার রিলেটেড আর্টিকেল বা ট্যাগ ক্যাটাগরি এগুলোর মাধ্যমে আমি কি করব, তাকে পুশ করব, তাকে পুশ করে বলবো যে তুমি এই কন্টেন্টের মধ্যেও যাও। তার মানে কি হলো, আমি নিলাম হচ্ছে হাই কোয়ালিটি ট্রাফিক এবং হাই সিপিসি কিওয়ার্ডের কন্টেন্ট, কন্টেন্টে বা ওই পেজে আমি ট্রাফিক নিলাম, নিয়ে আমি কি করলাম, আরেকটা পেজ আমি ভিজিট করালাম, তাহলে আমার কি হলো, গুগল অ্যাডসেন্সের পেজ ভিউ আমার বৃদ্ধি পাইলো, ট্রাফিকটাও হাই কোয়ালিটি, আমার কি হলো, পেজ ভিউ বাড়লো, আমার ইনকামও বাড়লো। তার মানে আমি একটা ট্রাফিক দিয়ে আমি কয়েকটা পেজ ভিউ নিতে পারলাম। তার মানে আমি আরেকবার রিক্যাপ করছি, সবাই একটু ভালোভাবে মনোযোগ সহিত একটু খেয়াল করেন। আমাদের ভাষায়, অ্যাডসেন্স আরবিটেজের ভাষায় আমাদের যতটুক লাগবে ঠিক ততটুক,
সোর্স কনটেক্সটটা হচ্ছে ওয়ে অফ মনিটাইজেশন, মানে আমাদের ওয়েবসাইটটা কোন মাধ্যমে মনিটাইজ হচ্ছে। আমরা কি কোনো বিজনেস বা ই কমার্স কোনো প্রোডাক্ট সেল করছি? না। আমরা কি কোনো অ্যাফিলিয়েট করছি? না। আমরা কি করছি? আমরা শুধু প্রোভাইড করছি কি ইনফরমেশন, নট সার্ভিস। আমরা কোনো সার্ভিস দিচ্ছি না, আমরা কি করছি? আমি ইনফরমেশন দিচ্ছি। এই ইনফরমেশনের মাধ্যমে আমি ট্রাফিক নিচ্ছি এবং ওই ট্রাফিকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করছি। ক্লিয়ার? এরপরে হচ্ছে সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আমার ওয়েবসাইটের নিশ কি, ওই নিশটা আমার ওয়েবসাইটে কি বেশি পরিমাণে রাখতে হবে, যেটাকে বলি আমি সেন্ট্রাল এন্টিটি, মানে এই কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে সবচাইতে বেশি পরিমাণে থাকতে হবে। তাহলে কি গুগল এটা, গুগলের ক্রয়লার বলেন বা গুগল এটা আপনার ওয়েবসাইটকে বেশি প্রায়োরিটি দিবে। কিভাবে রাখবেন এটার সিস্টেম আছে, এটা আমি নেক্সট মানে ক্লাসে এগুলো ক্লিয়ার করে দিব যখন আর্টিকেল রাইটিং এ যাবেন। এরপরে হচ্ছে সেন্ট্রাল সার্চ ইন্টেন্ট। এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি আপনি যে ট্রাফিকটা নিয়ে আসতেছেন, কেন নিয়ে আসতেছেন, রিজনটা কি, কারণটা কি। আপনি কি কার ইন্স্যুরেন্সের কোনো অ্যাপ্লিকেশনের করার জন্য নিয়ে আসতেছেন, না কোনো কিছু দেখানোর জন্য নিয়ে আসতেছেন, না কোনো কিছু তাকে জানানোর জন্য নিয়ে আসতেছেন, না কোনো কিছু রিকোয়ারমেন্ট মানে কিছু রিকোয়ারমেন্ট আপনি তাকে দেখাবেন বা এগুলোর জন্য নিয়ে আসতেছেন। আমাদের কি, আমাদের কিন্তু এই কয়টাই, এই কয়টার বাইরে আর দুই একটা আছে, সেটা আমি বলে দিব। এই যে কার ইন্স্যুরেন্সের আমি কি এই কয়েকটার জন্য আমি ওয়েবসাইটে রিজন মানে ট্রাফিকটা কেন আসবে। ক্লিয়ার? ফোর সেকশন হচ্ছে আপনার আপনি যে কন্টেন্টের মাধ্যমে মানে হাইসিপিসি যে কন্টেন্ট বা কিওয়ার্ডের মাধ্যমে আপনি রেভিনিউ জেনারেট করবেন, হাই রেভিনিউ। আপনি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাবেন যে পোস্টের মাধ্যমে, ওই পোস্টের স্পেসিফিক ওই পোস্টে আপনার কি এই এই কিওয়ার্ডগুলো আপনার থাকতে হবে, সেটাকে রাখবো আমরা কোর সেকশনে। আর আউটার সেকশন হচ্ছে কি, যে আমাদের এই কোর সেকশনের যে ট্রাফিকটা আসবে এই ট্রাফিকটা যেন আমাদের ওয়েবসাইটের সেশনটা বৃদ্ধি করে, মানে আমার ওয়েবসাইটে ওই পেজে তো থাকবেই, ওই পেজের সাথে সে কি করবে, অন্য পেজগুলো ভিজিট করবে। আমার অ্যানালিটিক্সে যখন দেখবেন একটা ট্রাফিক 8 থেকে 10 মিনিট থাকবে, হ্যাঁ, বা ওই ট্রাফিকের দেখবেন যে ওই ট্রাফিকটা আমি এমন ভাবে সিলেক্ট করে নিব ওই ট্রাফিকটা অটোমেটিক আপনার অ্যাডে ক্লিক দিবে। মজার বিষয়, আপনার গুগল অ্যাডসেন্সে অটোমেটিক, আপনি কোনো পুশ করবেন না, অটোমেটিক আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাডে ক্লিক দিবে। কোন ধরনের অ্যাডে ক্লিক দিবে? এই যে অ্যাপ্লাইং, কার ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাড আসবে মাস্ট, ওখানে কার ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাড দিবে, মানে হাইসিবিসি অ্যাপ্লাই করতে বলবে, যে অ্যাপ্লাই নাও বাটন দিয়ে একটা অ্যাড দিয়ে দিল। তারপরে দেখবে যে কার ইন্স্যুরেন্স সম্পর্কে ধরেন রিকোয়ারমেন্ট এরকম একটা অ্যাড, বা কিছু একটা জানতে যাচ্ছে এরকম বিভিন্ন বিজনেস পেজের অ্যাড, মানে ইন্স্যুরেন্স কোম্পানির যে অ্যাডগুলো হয়, মানে মাথার মধ্যে একটু বোঝার ট্রাই করেন মানে কোন সিস্টেমে খেলবো। তো এটাকে গেল কোর সেকশন। এরপরে হচ্ছে আউটার সেকশন। আউটার সেকশন হচ্ছে যে আপনার যে আর্টিকেলগুলো আপনি পোস্ট করতেছেন মানে রিলেটেড, যে ওই ধরনের হাইসিপিসি কন্টেন্টের সাথে কার ইন্স্যুরেন্স কি, কার ইন্স্যুরেন্সের টাইপ কত প্রকার, টাইপস অফ কার ইন্স্যুরেন্স, বা কার ইন্স্যুরেন্স কোম্পানি লিস্ট, টপ 10 কার ইন্স্যুরেন্স কোম্পানি, এই টাইপসের যে মানে আপনি ইনফরমেশন মানে আপনার আপনার ওয়েবসাইটের বা আপনার কন্টেন্টের হিস্টোরিক্যাল ডাটাটা কি করছেন আপনি বৃদ্ধি করতেছেন, যে সেই এই কন্টেন্টগুলোর মাধ্যমে। এখন এতটুকু আশা করি ক্লিয়ার, যারা কারো যদি কোনো প্রশ্ন থাকে লাস্টে করতে পারবেন। এরপরে আমরা মানে এই যে পাঁচটা নিয়ে কথা বললাম, মূলত এই পাঁচটা হচ্ছে মেন, এই পাঁচটা আপনাকে প্রথমত বুঝতে হবে। এই পাঁচটার পরে আসে হচ্ছে ট্যাক্সোনমি আর হচ্ছে অন্টোলজিস। এগুলো হচ্ছে যেমন এই কার ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স আমি একটা কি বললাম একটু আগে, টাইপস অফ কার ইন্স্যুরেন্স। তারপরে কি বললাম, কার ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট, কার ইন্স্যুরেন্স ইন কান্ট্রি যেমন ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, মানে বিভিন্ন দেশের নাম। তার মানে কি ট্যাক্সোনমিটা হচ্ছে অ্যাজ লাইক আমরা যেটা বলি যে টাইপস অফ, মানে বিভিন্ন টাইপসের যে কার ইন্স্যুরেন্সের প্রকারভেদ হয় এইগুলো নিয়ে আমরা কথা বলবো। এটা এতটা ইম্পর্টেন্ট না, বা অন্টোলজিসও আমরা এত দেখবো না। এটা আমি পরবর্তীতে একটা সেশনে, আলাদা সেশনে এই দুটা বোঝাবো। এটা জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম
যে আমাদের কন্টেন্ট হবে কেমন, টাইপস অফ কার ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট, কার ইন্স্যুরেন্স ইন ইউএসএ, মানে ডিরেক্ট এরকম। এর সাথে আরো কিছু কিওয়ার্ড অ্যাড হবে, কিন্তু মেইন কিওয়ার্ড বা আমাদের সার্চ ইন্টেন্টটা হচ্ছে এইটা। এখন মূলত আমাদের এই পাঁচটা যে আমি টপিক্যাল ম্যাপের এই পাঁচটা যে একটা ফাইনালাইজ কম্পোনেন্ট নিয়ে কথা বললাম, এই পাঁচটা কম্পোনেন্ট আপনি যদি বুঝতে পারেন, দ্যাটস এনাফ আমাদের অ্যাডসেন্স আরবিট্রেজের ক্ষেত্রে আমরা যথেষ্ট। এটার জন্য আমাদের আর মানে বেশি কিছু আমাদের শিখতে হবে না। তো আশা করি এতটুকু মোটামুটি ক্লিয়ার। এখন যদি কারো কোনো এই পাঁচটা কম্পোনেন্টের মধ্যে কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক প্রশ্ন করবেন যে আমি এই জিনিসটা বা এটা বুঝতে পারি নাই, প্রশ্ন করতে পারেন। হ্যালো, কারো কি কোনো প্রশ্ন আছে, না সবাই বুঝে গেছেন?